সিরিয়ার উপকূলীয় লাতাকিয়া ও তার্তুসে অব্যাহত রয়েছে সহিংসতা। অভিযোগ, আলাউদ সম্প্রদায়ের ওপর নির্বিচারে হত্যাকাণ্ড চালাচ্ছে সরকারি নিরাপত্তা বাহিনী। এই হত্যাযজ্ঞের নিন্দা জানিয়েছে ইরান সহ আরব দেশগুলো। যদিও প্রেসিডেন্টের দাবি, আসাদপন্থী বিচ্ছিন্নতাবাদীদের দমনে জরুরি হয়ে পড়েছে প্রতিশোধমূলক এই অভিযান। আরও ভয়াবহ হয়ে উঠেছে সিরিয়ায় আলাউদ সম্প্রদায়ের ওপর নিরাপত্তা বাহিনীর দমন পীড়ন। সড়কে, মাঠে, ময়দানে নির্বিচারে চালানো হচ্ছে হত্যাকাণ্ড, যার লোমহর্ষক বর্ণনা উঠে আসছে প্রত্যক্ষদর্শীদের বর্ণনায়। চারপাশে যা ঘটছে তা ভয়াবহ। অস্ত্রধারীরা যেখানে সেখানে হত্যাকাণ্ড আর লুটপাট চালাচ্ছে। যারা বেঁচে আছি প্রয়োজনীয় খাবারটুকু পাচ্ছি না। মূলত আলাউদ্দের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত দেশটির উত্তর পশ্চিমাঞ্চলের দুটি প্রদেশে চলছে সহিংসতা। শয়ে শয়ে গাড়ির বহর নিয়ে লাতাকিয়া ও তার্তুসে ঢুকছে সশস্ত্র অস্ত্রধারীরা। এসব হামলা বর্তমান শাসক গোষ্ঠীর ওপর বড় প্রশ্নচিহ্ন এঁকে দিয়েছে। চলমান এই পরিস্থিতির নিন্দা জানিয়েছে ইরান সহ আরব দেশগুলো। যদিও সিরিয়ার প্রেসিডেন্টের দাবি, আসাদপন্থী বিচ্ছিন্নতাবাদীদের দমনে জরুরি হয়ে পড়েছে এই অভিযান। একটি গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি আমরা। বিচ্ছিন্নতাবাদীদের দমন জরুরি হয়ে পড়েছে। ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হয়েছে। আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি। আহমেদ আল শারা সরকারকে সমর্থন জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েব এরদোয়ানও। সহিংসতায় উস্কানিদাতাদের বিরুদ্ধে কড়া বার্তা দেন তিনি। আমি বিশ্বাস করি সিরিয়ার জনগণ তাদের দেশকে আরেক দফা বিশৃঙ্খলার দিকে যেতে দেবে না। যারা সংঘাত উস্কে দিচ্ছে তাদের নিন্দা জানাই। আল শারা সরকারের শান্তির বার্তাকে স্বাগত জানাই। এদিকে সিরিয়ার সরকারি বাহিনীর সাথে একীভূত হওয়ার চুক্তিতে পৌঁছেছে দেশটির উত্তর পূর্বাঞ্চল নিয়ন্ত্রণকারী কুর্দি নেতৃত্বাধীন এসডিএফ গোষ্ঠী। চুক্তির আওতায় যুদ্ধবিরতি ঘোষণার পাশাপাশি সীমান্ত চৌকি, বিমানবন্দর, গুরুত্বপূর্ণ তেল ও গ্যাস ক্ষেত্রের নিয়ন্ত্রণ সরকারকে হস্তান্তর করবে এসডিএফ। মিলা খন্দকার, চ্যানেল 24।